হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোহেল শুভ্র ফ্যামিলি। ঘুম থেকে উঠে আমি এখন অনেকক্ষণ লেদ খাচ্ছিলাম। তারপর দেখো কাজল টাজল পরে আবার দেখছিলাম যে কেমন লাগে আমার চোখটা। অনেক দিন থেকে কাজল পরিনি তো, প্রথম কাজল পরলে চোখটা মুখটা একদম দেখতে বাজে লাগে, তো সেটা ট্রাই করে দেখছিলাম যে কাজলটা পরলে কেমন লাগে। ঘুম থেকে উঠে ব্রাশ করে এইটা ছিল আমার কাজ। তারপরে দেখলাম যে আমার রুমটা একদম অগোছালো হয়ে আছে, আর সেটা অগোছালো করে গিয়েছে আমার হাজব্যান্ড। তো সেটা আমাকে গোছাতে হবে। রুমটার সিচুয়েশান দেখো, একবার দেখাচ্ছি তোমাদেরকে। এই রুমটা গোছানোর পর আর একটা কাজ আছে। আজকে আমি নতুন একটা জিনিস এক্সপেরিমেন্ট করব, সেটা হচ্ছে আচার বানাবো, আমের আচার। কোনোদিন আচার বানাইনি। আচার আমার মা বানাতো বাড়িতে, তো সেটার একটু দেখেছি আর মাকে জিজ্ঞেস করেছি, ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে কেমনভাবে বানানো হবে। তো আমকে কেটে এখন রোদে শুকাতে দেওয়া হবে, যেহেতু রোদ বেরিয়ে গেছে। আগে রুমটার সিচুয়েশান দেখো, এই রুমটা গোছানোর পর তারপরে আমাকে বাকি কাজগুলো করতে হবে। আর আমার কাজল পরে চোখটা মুখটা একদম দেখতে বিশ্রী লাগছে, তার থেকে আমার এমনি মুখটাই আরও ভালো। ঠিক মুছেই ফেলি, ঠিক আছে? তো দেখো রুমটার সিচুয়েশান দেখো তোমরা। বিছানার ওপরে ব্যাগপত্র ফেলে দিয়েছে, কাঁথা এইভাবে পড়ে আছে। ওই জামা কাপড়গুলো ধোয়া হয়ে আছে, বাট এখনো পর্যন্ত গোছানো হয়নি, ওগুলো গোছাতে হবে। কাগজপত্রগুলো কেমনভাবে ফেলে দিয়ে গেছে দেখো, এগুলো বের করে যেগুলো যেগুলো দরকার ছিল সেগুলো নিয়ে গেছে, আর বাকি সব এইখানেই ফেলে দিয়ে গেছে। সব আমাকেই অ্যারেঞ্জ করতে হবে। তো এগুলো অ্যারেঞ্জ করে অনেক কাজ আছে। অ্যারেঞ্জ করতে করতে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি। আমি প্রথমে যখন ভিডিও স্টার্ট করেছিলাম ইউটিউবে, তখন তোমাদেরকে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমি ডেইলি ভিডিও আপলোড করব, এটা ভেবেছিলাম। বাট তারপরে আমার সত্যি ডেইলি ভিডিও আপলোড করা তো দূর, প্রত্যেক মাসে একটা ভিডিও আপলোড করাটাই দুষ্কর হয়ে উঠছে। কারণ ভিডিওর প্রথমেই তোমাদেরকে আমি বলেছিলাম আমি এক জায়গায় ডিউটি করি, কাজ করি। তো কাজের মধ্য থেকে ভিডিও করাটা খুব কঠিন ব্যাপার। ভিডিও করেও যদিও নিচ্ছি, তারপরে এডিট করে ছাড়া, সমস্ত কিছু ব্যাপারটা করা খুব কঠিন হয়ে উঠছে আমার উপর, কারণ আমি টাইম পাচ্ছি না। ভেবেছিলাম যে ভিডিওটা কন্টিনিউ করব প্রত্যেক দিন একটা করে। যতটা সহজ ভেবেছিলাম ততটা আমার কাছে সহজ হয়ে ওঠে। একটাই দিন যেদিন আমি ছুটি পাই, সেই দিনটাতেও আমার রুমে অনেক কাজ থাকে। রুম গোছানো, ঝাড়ু করা, রুম পোছা, রান্না বান্না, সমস্ত কিছু মিলিয়ে রেস্ট পাই না। আর ভিডিও করা তো দূর, তাই ভাবলাম যে আজকে ভিডিও করতে করতে বাড়ির সমস্ত কাজগুলোও করে নেব। আর এই আমগুলো আমি ছাড়িয়ে রাখছি আচার বানানোর জন্য। যদিও আমি এর আগে কোনোদিন আচার বানাইনি, মা বানাতো দেখেছি, মার কাছ থেকে রেসিপি নেব ভেবেই আমি আমগুলো কাটছি। মাকে এখনও বলিনি যে আমি আচার বানাবো। আমি আচার বানাবো বলে মা খুব খুশি হবে। এই প্রথম আমি নতুন কোনো একটা জিনিস ট্রাই করছি। রান্না বান্না হ্যাঁ, ওগুলো তো শিখে গেছি, মার কাছে তো শিখিনি। বিয়ের পরে এসে সব রান্না বান্না আমাকে শিখতে হয়েছে, কারণ আমাকেই তো ওগুলো করতে হবে। আর বিয়ের আগে মা কোনো কিছু করতে দিত না, তাই মার কাছ থেকে কোনো কিছু শিখতে পারিনি। আর আচারটাও তাই আমি শিখিনি। তো ভাবলাম না, কোনো কিছু না শিখেও তো কিছু কাজ নেই, আমাকেই আমার সব কাজ করতে হবে। তাই আমি কি করলাম, আমগুলোকে ছাড়িয়ে, এইটুকু জানি আমগুলোকে ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে ও রোদে দিতে হয়, এইটুকু আমি জানি। যেটুকু আমার মা করতো ওটা দেখেছি। তারপরে রান্নাটা কেমনভাবে করতে হয় সেটা আমি জানি না, ওটাও মার থেকে জিজ্ঞেস করে আমাকে করতে হবে। এদিকে লবণ হলুদ মাখিয়ে আমগুলোকে রোদ্দুরে দিয়ে দিয়েছি। আজকে রোদটাও খুব চড়া, সূর্য একদম মাথার ওপরে, মানে বুঝতে পেরেছো বেলা 12টা হয়ে গেছে অলরেডি। এইবারে আমাকে রান্নার দিকে এগোতে হবে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে আমার একটু রেস্ট, তারপরে আমি একটু শান্তি পাবো। একটা কথা আছে না, কাজ সেরে বসি শত্রু মেরে হাসি। তাই জন্য আমি রান্না বান্না করে একটু শান্তি পাবো, তাই জন্য সবজিগুলো কেটে নিচ্ছি, রান্না বান্না করবো। চলো, এখন খুব টায়ার্ড হয়ে গেছি, তাই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে গল্প করছি। সারাদিন অনেক পরিশ্রম হলো, অনেক কাজ বাজ হলো। আমগুলো রোদে শুকাতে দিয়েছিলাম, অনেকটা শুকিয়ে গেছে। এবারে আচার তৈরি করব। আজ ফার্স্ট টাইম আচার বানাবো, কেমন হবে জানি না, তৈরি করতে পারবো কিনা তাও জানি না, বাট চেষ্টা করব। মিষ্টি আচার বানাবো, তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার করব। আমগুলোকে যে কেটে রোদে দিয়েছিলাম, আমগুলো দেখো একদম নরম হয়ে গেছে। আর এই নরম হয়ে গেলে আমটাকে আচার বানাতে খুব সুবিধে হয়, তাই জন্য আমগুলো লবণ হলুদ মাখিয়ে রোদে দেওয়া হয়। আর এর লবণ জলটাও বেরিয়ে গেছে। প্রথমেই জিরে পানমৌরি
গোটা শুকনো লঙ্কা, এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এইগুলো ভেজে একসঙ্গে গুঁড়ো করে রেখে দেবো। এই গুঁড়োটা কিন্তু আচার তৈরি হওয়ার পর ওটাতে মেশাতে হবে, আর তার আগে এর কোনো কাজ নেই, কিন্তু আগে থেকে ভেজে এগুলো গুঁড়ো করে রেখে দেবো। এরপর কি করলাম, কড়াইতে তেল দিলাম, আর তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আচারে যত তেল বেশি থাকবে তত আচারটা খুব ভালো হবে, তাই আমি একটু বেশি করেই তেল দিয়ে দিলাম। এদিকে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবারে আমগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। আমগুলোকে এবারে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর আমগুলো অনেকটা গলে গিয়েছে, দেখতেই পাচ্ছ, দেখো আমগুলো কেমনভাবে গলে গিয়েছে। এরপরে আমি এর সঙ্গে চিনি অ্যাড করছি। চিনিটা না, যতক্ষণ না আমটা একটু গলে যায় ততক্ষণ অ্যাড করবে না, নাহলে আমটা ভালোভাবে গলবে না। এবারে চিনি দিয়ে দিলাম। কতটা চিনি দিলাম দেখো, যেহেতু আমি মিষ্টি আচার বানাবো তাই চিনি তো একটু লাগবেই। আম যতই মিষ্টি হোক না কেন ওর মধ্যে টকের প্রভাব থাকেই, সেই জন্য বেশি করে চিনি দিলাম। আর দেখো কড়াইটা ছোট তো, তাই নাড়াচাড়া করতে আমার খুবই অসুবিধে হচ্ছিল। কিছু করার নেই, এটাতেই আমাকে অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো, আমি কড়াইতে কতটা তেল দিয়েছিলাম, এখন কিন্তু তেল দেখাই যাচ্ছে না। কিন্তু আমটা যখন ভালোভাবে পাক হয়ে যাবে, যখন আচারটা তৈরি হয়ে যাবে, দেখবে পুরো তেলটাই আম থেকে বেরিয়ে আসবে। এখন থেকে একটু একটু করে তেল ছাড়ছে, দেখো কতটা তেল বেরিয়ে গেছে এক্ষুনির মধ্যে। আমটা অনেকটা পাক হয়ে এসেছে। আর জানো তো আচারের পাকটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা বোঝার জন্য বাটিতে অল্প করে জল নিয়ে আচারের যে গ্রেভিটা তৈরি হয়েছে ওটা দিয়ে দিতে হবে। যদি মিলিয়ে যায় তাহলে বুঝতে হবে আরও একটু পাক হবে, আর যদি গ্রেভিটা না মিলিয়ে শক্ত হয়ে বসে থাকে তাহলে বুঝতে হবে আচার একদম রেডি। কিন্তু আমার আচার এখনও রেডি হয়নি, এটা মিলিয়ে গেছে, আমাকে আরও একটু ভালো করে পাক করতে হবে। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আমার আচার রেডি হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর এসছে। অবশেষে আচার আমার কমপ্লিট। দেখো এবারে দেখো আর মিলিয়ে যাচ্ছে না, যেখানেই পড়ছে ওখানেই শক্ত হয়ে বসে যাচ্ছে। এইবারে আমি আচারটাকে নামিয়ে নেব। জীবনে প্রথমবার নতুন কিছু রান্না করতে পেরে আমার তো বেশ খুশি লাগছিল। ভাবছিলাম বরকে আচার বানিয়ে খাওয়াতে পারবো কিনা, বাট অ্যাটলিস্ট আচারটা আমার রেডি হয়ে গেছে। দেখো আচার এখনো বসে কড়াইতে ফুটছে। এবারে জিরে, পানমৌরি, গোটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে যে রেখেছিলাম সেটা এবারে আচার সঙ্গে মিক্স করে দিচ্ছি। মিক্স করে এবার কিছুক্ষণ নাড়তে হবে। আচার বানানোর সময় দেওয়া হয়নি, যেহেতু মা আমাকে না বলছিল যে আচারটা নামিয়ে তুই তারপর ওটার সঙ্গে মিক্স করবি, তাই মায়ের কথা মতো ওটা করলাম। কেন দিতে নেই এটা আমি জানি না, যেহেতু আমি বলতেও পারবো না। দেখো মশলাটা এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি আচারের সাথে। আচারের কালারটা এসছে দেখো, মা আমার তো খুব লোভ লাগছিল। নিজে বানিয়ে নিজেই নিজের খাওয়ারে লোভ দিয়ে দিচ্ছি। আচার বানিয়ে প্রথম আচার আমার বরকে দিয়েই টেস্ট করাচ্ছি, কারণ আচারটা মূলত ওর জন্যই বানানো। টেস্ট করে বলো কেমন হয়েছে। মিথ্যে কথা বলবে না, সত্যি সত্যি রিভিউ দিবে কেমন হয়েছে এটা। কি গো হেভি হয়েছে, হেভি। তার মধ্যে থেকে হাতে খাওয়া মজাটাই আলাদা। ভালো হয়েছে? হাতে একটা চুমু দাও তাহলে। হাতে চুমু দাও, ওরকম বলছে। যাই হোক আমিও টেস্ট করে দেখলাম, খুব ভালো হয়েছে। বাট একটা জিনিসের অভাব হয়েছে, সেটা হচ্ছে নুন। একটু লবণ কম হয়ে গেছে, ওটা মেশাতে হবে। তাই ওটা নিয়ে আমরা দুজন ডিসকাস করছিলাম, আমি লবণ দিতে ভুলেই গেছিলাম। যাই হোক অবশেষে আচার বানানো আমার কমপ্লিট হলো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই।